মহাদেব যখন সমুদ্র মন্থনের সময় বিষকে কণ্ঠে রেখেছিলেন, সকল দেবতাকে বলা হলো বিষ নেওয়ার জন্য, কেউ বিষের ভাগ নিতে রাজি না। মহাদেব তখন কণ্ঠে বিষ রেখে নীলকণ্ঠ হলেন। তেমনি ভাবে নীলকণ্ঠ গ্রহণ করে পৃথিবীকে জঞ্জাল মুক্ত করেছিলেন মহাদেব। যারা সুইপার, যারা মেথর, তারা সেই কার্যটা করে পৃথিবীকে নির্মল করছে, তার জায়গায় সে শ্রেষ্ঠ। এবার মেথরের ছেলেটা সে যদি ওই কার্য না করে, আপনি তাকে দলিত কি করে বলবেন? মেথরের ছেলেটা যদি সচিব হয়, তার টাইটেল দলিত কেন হবে? শাস্ত্র তো সেটা বলেনি। এগুলো তো প্রফেশন ভিত্তিক হয়েছে। আজও আমাদের সিলেটের মৌলভীবাজার কুলাউড়াতে দলিত সম্প্রদায়ের লোকদেরকে, মেথরের ছেলেদেরকে একই সঙ্গে টিফিন করতে দেয়া হয় নাই। এই নিয়ে রিপোর্ট হলো প্রথম আলোতে, এই নিয়ে মাই টিভিতে দেখালো, এটিএন নিউজে দেখালো। অথচ সনাতন ধর্ম প্রত্যেকের চিত্তে ঈশ্বরকে দর্শন করে প্রণাম দেয়। আছো অনল অনিলে চিরনভু নীলে ভূতর সলিল গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় কপনে। সব জায়গায় ভগবান আছেন, এটাই সনাতনীদের দর্শন। প্রত্যেকের চিত্তে ঈশ্বর আছেন। এই জন্য আমরা সনাতনীরা বড় ছোটকে প্রণাম দেই, ছোট আমরা বড়কে প্রণাম দেই। আমরা বিশ্বাস করি প্রত্যেকের চিত্তে ভগবান অবস্থান করছেন। প্রত্যেকের চিত্তে ভগবান অবস্থান করেন। পৃথিবীর কোন ধর্মে এত চমৎকার তত্ত্ব, চমৎকার দর্শন দেয় নাই যে তত্ত্ব, যে দর্শন আমার সনাতন শাস্ত্র দিয়েছে। আজও কেন আমরা এই বর্ণ প্রথার বিষম বন্ধনে আছি? আজও কেন আমরা জাত নিয়ে বিচার করি? এই জন্য আমি প্রত্যেক যুব সমাজকে বলে যাই, সনাতনী হিন্দু মাত্রই বিয়ে করবে, জাত খুঁজবে না। হিন্দু মাত্রই বিয়ে করবে। আজকে তোমার মেয়েটা যখন ধর্ম ত্যাগ করে চলে যায়, কোথায় থাকে তোমার জাত প্রথা? এই 15 সাল থেকে 25 সাল পর্যন্ত 10 বছরে আপনি একটা হিসাব দেখুন, প্রত্যেকটা নিউজ পেপার দেখুন, প্রত্যেকটা চ্যানেল দেখুন, হাজার হাজার সনাতনী হিন্দুর মেয়ে ডাইভার্ট হয়ে গেছে, কনভার্ট হয়ে অন্য ধর্মে চলে গেছে। কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে ওরা লাভচিয়াদের করুণ ফাঁদে পড়ে ধর্ম ত্যাগ করে কনভার্ট হয়ে যাচ্ছে। এই দিনাজপুরে কোর্টের বারান্দায় মা মেয়ের পা ধরে কান্না করেছিল আর বলেছিল, আমার সমাজের, আমার ধর্মের কারো সঙ্গে যদি তুই পালিয়ে যেতে আমি মেনে নিতে পারতাম। ধর্মটাই ত্যাগ করলে মাকে লাথি মেরে ফেলে গেল মেয়েটা। চাঁদপুরে তাই হলো, ফেনীতে তাই হলো। কারণটা কি? আমি আমার সন্তানকে ধর্মের শিক্ষা দেই নাই, আমি আমার সন্তানকে নৈতিক শিক্ষাটা দেই নাই। এই জাত প্রথাগুলো, এই টাইটেল গুলো এসেছে বল্লাল সেনের আমল থেকে। আমার শাস্ত্রে টাইটেল নাই, আমার শাস্ত্রে এই পদবিগুলো নাই। এগুলো কর্মানুযায়ী এসেছে, এগুলো কর্ম অনুযায়ী মানুষ যুক্ত করেছে, আর কোনো কিছু নয়। মূল কথাটা হচ্ছে, মূল শিক্ষাটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতাতেই সেই শিক্ষা আছে যে আমি প্রত্যেকের হৃদয়ে যন্ত্রী যেমন যন্ত্রকে পরিচালনা করে, আমিও প্রত্যেকের চিন্তে অবস্থান করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলকে পরিচালনা করছি। শুধু মানুষ নয়, রাস্তার কুকুরটার মাঝেও ভগবান আছেন। যেদিন মানুষ ব্রাহ্মণ আর চন্ডাল কুকুরকে এক জ্ঞান করতে না পারবে, গীতা বলছেন সে কোনদিন গোবিন্দ কৃপা প্রাপ্ত হতে পারবে না। রাস্তার কুকুরটার মাঝে যে আত্মা রূপে ভগবান আছেন, আমার মাঝে ওটা আছে। এই চিন্তা যতদিন না হবে, যতটা মুখে বলছি আমরা, আচরণে ততটা পালন করা সম্ভব নয়। এই জন্য অবশ্যই কর্মটাকে প্রাধান্য দিবে। সূচির কোলে মুচি হয়, আবার মুচির কোলেও সূচি হয়। দেখুন মহাপ্রভুর সিদ্ধান্ত কি? মুচির কোলে সূচি হয় রে, ব্রাহ্মণ হয় চন্ডাল, কর্মযোগে রাখাল হয় কৃষ্ণ বলরাম। কি বলছেন? মুচির কোলে সূচি হয় রে। রুহিদাস কোন কোলে জন্ম নিয়েছিলেন? মুচি। অথচ সেই রুহিদাসের চামড়া ভেজানো গাতের জলে মা গঙ্গা আবির্ভূত ছিলেন। জগাই মাদাই কোন কোলে জন্ম নিয়েছিলেন? ব্রাহ্মণ। ব্রাহ্মণের মাঝে শ্রেষ্ঠ নারীও ব্রাহ্মণ। অথচ সেই জগাই মাদাই গোমাংস ভক্ষণ থেকে শুরু করে রমণী ধর্ষণ, এমন কোন কাজ নেই যে তিনি করেন নাই। মহাপ্রভু যদি না আসতেন, আজকে যে এক জায়গায় বসে আমরা হরিকথা শুনছি, এটা কোনোদিন সম্ভব হতো না।
কোনদিন সম্ভব হতো না। এই নাম যজ্ঞ প্রবর্তন করার পশ্চাতে মূল কারণটাই হচ্ছে মহাপ্রভু সবাইকে একটা অনুরাগের পতাকা তুলে আনলেন, যেই ভজে সেই বড় অভক্তহীনচার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। জীবের একটাই পরিচয়, সে কৃষ্ণের নিত্য দাস। আমার পারিবারিক নাম স্নেহাশিস তালুকদার, দীক্ষিত নাম রসরাজ ব্রজ সুন্দর, মা আগর করে নাম দিয়েছিলেন রাহুল। গুরুদেব হরি নাম দীক্ষার সময় বলেন রাহুল কৃষ্ণ দাস। যখন আমার পৈতে হলো তখন রসরাজ ব্রজ সুন্দর। আমার আত্মীয় স্বজন বলে তুই তো আমাদের ইজ্জত মারলি রে, তুই দাস লেখুস কেন্দ্রে। এরপরেও যদি তালিবাস লেখতে মানা যেত, দন্তাস দাস লিখে তো আমাদের বংশকে চ্যুত করলে। আমরা কোথায় পড়ে আছি, কোন জায়গায় আমরা পড়ে আছি? মহাপ্রভুর সিদ্ধান্ত কি? মহাপ্রভু কি এই জন্য এই হরিনাম যজ্ঞের প্রবর্তন করেছিলেন? মহাপ্রভু কি এই জন্য একে অপরকে প্রেমালিঙ্গন দেওয়ার জন্য, সবাইকে একই কাতারে আনার জন্য এই নাম যজ্ঞের প্রবর্তনটা করেছিলেন? আমি কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি। আমার আলোচনার উপসংহারটা হলো আমরা যেন কর্মটাকে প্রাধান্য দিই। গুরু ছেলেটাই গুরু নয়, আচরণটা থাকতে হবে। ব্রাহ্মণের ছেলেটা ব্রাহ্মণ নয়, তাকে আচরণ থাকতে হবে। পাঠকের ছেলেটা পাঠক নয়, ঠক হতে পারে। আমার সন্তান ঠকও হতে পারে, সে যে পাঠক হবে সেই নিশ্চয়তা আমি দিতে পারবো না, সম্ভব নয়। এই জন্যই সিদ্ধান্তটা হচ্ছে তত্ত্ব জানা, সিদ্ধান্তটা হচ্ছে জ্ঞানী গুণান্বিত হওয়া। এই যে ভগবান অগ্নি আর বরুণকে পরিশুদ্ধতার অধিকার দিলেন, যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, অগ্নি আর বরুণকে, বরুণ মানে জল, জল যদি কারো শরীরে ছিটিয়ে দেয়া হয় সে পবিত্র হয়ে যায়। অগ্নি যদি কাউকে স্পর্শ করে সে পবিত্র হয়ে যায়। অগ্নি বরুণ উভয়ই পরিশুদ্ধতা দান করছে আমাদেরকে। কিন্তু আমি যে যজ্ঞের মাঝে কলা দিচ্ছি, এই কলাটা দেহ কলার প্রতীক। আমি যে রথে যাচ্ছি, দড়ি দড়ি টানছি, এই দড়িটা কিসের প্রতীক? রথটা কি? আমরা বলি রথে গেলাম কলাও বেচলাম, রথটাই দেখি, কলা বেচাটা বুঝি না। কলা মানে আইটা সবরি কলার কান্দা সরি ওই রথে গিয়ে, জগন্নাথের রথে গিয়ে ছিটিয়ে দেওয়া নয়। জানো এই রথ আর দেহ রথের মাঝে কোনো পার্থক্য নাই, দেহটাই রথ। এই যে পুরীতে রথ নির্মাণ করা হয়, পুরীতে যখন রথ হয় দেখবেন পৃথিবীর কোন জায়গায় প্রতি বছর নতুন রথ হয় না। প্রতি বছর রথ অন্তে রথকে ভেঙে দেয়া হয় না, একমাত্র পুরীতে। পুরী রাজা জমিদাররা যদি শুরুতে মনে করতেন হীরা দ্বারা রথ তৈরি করব, সেটা কি অসম্ভব? এখনো যদি পুরীতে মনে করা হয় স্বর্ণ দিয়ে রথ হবে, জগন্নাথের ব্যক্তিগত যত স্বর্ণ কল্পনাও করতে পারবে না। মনের মন স্বর্ণ আছে, এখনো কোনো ব্যাপার না। উড়িষ্যায় যদি তারা মনে করে আমরা হীরা দিয়ে রথ তৈরি করব, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু প্রতি বছর কাঠ দিয়েই কেন রথটা তৈরি হয়? যারা রথ নির্মাণ করেছিল তাদের চিত্তে এই চেতনাটা ছিল, মানুষ যখন রথ দর্শন করতে আসবে, রথে উপবিষ্ট জগন্নাথকে দর্শন করতে আসবে, মানুষের চিত্তে যেন ওই চেতনাটা জাগে যে এই রথ আর দেহ রথের মাঝে কোনো পার্থক্য নাই। পুরীতে তিনটা রথ হয়। প্রথম রথটা হচ্ছে বলরামের রথ, সামনেই রথ প্রসঙ্গে এসেছে, একটু তত্ত্ব বলে নেই। তারপরে যে শ্রবণের যোগ্যতা আমি শুরু করেছিলাম, এখানে ফিরে আসবো। বাকি সব তত্ত্ব, অগ্নি, তারপরে এই যে চোখে তুলসী, আমার সব মনে আছে, শুনতে থাকুন, আমি ধারাবাহিকভাবে বলবো। বলরামের রথ, রথের নাম তালদশ কিংবা হলদশ। রথের চাকা হচ্ছে 14টা, 14 চাকা মানে 14 ভুবনের প্রতীক। বলরাম গুরু তত্ত্বের আধার, ওই বলরামই কলিতে নিত্যানন্দ হয়ে জন্ম নিলেন। এই সৃষ্টি তত্ত্বের কথা বলা হলো না গতকাল সঞ্চালনায়, পরমেশ্বর ভগবান তার বাম অংশ থেকে সাংস প্রকাশ হলেন বলরাম। তিনি অনন্তনাথ, তিনি সংকর্ষণ, তিনি পৃথিবীকে ধারণ করছেন। এই বলরাম নিত্যানন্দ হলেন। বলরাম হইল নিতাই, হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। নিত্যানন্দের কৃপা না হলে কোনদিন আপনি রাধা গোবিন্দের কৃপা প্রাপ্ত হবেন না। নিতাই কৃপা না হলে গৌর কৃপা প্রাপ্তি সম্ভব নয়।
নিত্যানন্দ গুরু তত্ত্বের আধার। ওই নিত্যানন্দকে পাশ কাটিয়ে রঘুনাথ দাস গোস্বামী পাদ মহাপ্রভুর কাছে দুইবার ফিরে গিয়েছিলেন শান্তিপুরে। মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন, চৈতন্য চরিতামৃতে আছে, আর বলে দিলেন স্থির হইয়া ঘরে যাও, না হইও বাতুল। ক্রমে ক্রমে লোক পায় ভব সিন্ধুকুল, মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযুক্ত বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন পার। বারবার সংসার থেকে পালিয়ে গিয়েও পারলেন না, যেমন জানলেন নিত্যানন্দ এসেছেন, তিনি পরম দয়াল, তিনি যদি কৃপা করেন সংসার বিষয় কূপ থেকে পরিত্রাণ সম্ভব। ওই পানিহাটিতে গিয়ে রাতের আধারে নিত্যানন্দের চরণে পড়লেন। নিতাই চাঁদ বললেন, চূড়া পালিয়ে পালিয়ে থাকিস, আজ তোকে করিব দণ্ড, তোকে দণ্ড দেব। আমার নিজের জন্মের তুই চিরাবধি মহোৎসব করে খাওয়া, বৈষ্ণব সেবাতে। নিত্যানন্দ কৃপা হলো, নিতাই চাঁদ গুরু চরণে দিলেন স্বরূপ দামোদরের হাতে। স্বরূপ দামোদর